আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটা টিপস নিয়ে আসছি। সেটি হচ্ছে যে আমরা কিন্তু মোবাইলের যে ছবি সেলফি, এই সেলফি অনেক সময় কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, কিন্তু পারি না। দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক সফটওয়্যার ইউজ করলে দেখা যাচ্ছে চুল থাকে না, কান থাকে না, নাক থাকে না, আবার হাত থাকে না, পা থাকে না, এরকম হয়ে যায়। ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয় না। তো আজকে আমি একটা টিপস দেখাবো, যে টিপসে কোনো সফটওয়্যার লাগবে না, কোনো কিছু লাগবে না, জাস্ট আপনার মোবাইল দিয়েই আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং 100% কোনো কাটছাট হবে না। এমন আপনার একটা চুল যদি কাটছাট হয়, তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন যেমন একটা চুলও কাট গেছে। তো যাই হোক, এমনই একটা টিপস দেখাবো আজকে। কারণ এই ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু একটা বিশাল জটিল একটা প্রক্রিয়া, কিন্তু এই প্রক্রিয়া জাস্ট একটা ক্লিকের মাধ্যমে, একটা টাচের মাধ্যমে আপনি রিমুভ করতে পারবেন। যত জটিল ব্যাকগ্রাউন্ডই হোক, সেটা রিমুভ হয়। তো স্ক্রিনটা খেয়াল করুন। স্ক্রিনটা খেয়াল করলে আমি দেখা দিচ্ছি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। তো আমরা স্ক্রিনে চলে যাই। আমরা প্রথমেই চলে যাব আমাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারটা আমরা ওপেন করব। ওকে, ক্রোম ব্রাউজারটা ওপেন হওয়ার পরে আমাদের যে ক্রোম ব্রাউজার সার্চিং যে বক্সটা আছে, সেই সার্চিং বক্স আমরা টাচ করব। সার্চিং বক্সে টাচ করার পরে আমরা ওখানে ওই জায়গাতে টাইপ করব হচ্ছে রিমুভ, remove.bg। এটা সার্চ লেখার সঙ্গে সঙ্গে দেখবেন যে নিচে একটা লেখা আসবে, রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ। এই লেখাটা আসবে। তো এই লেখাটা যখন আসবে, তখন আপনি এই লেখাটার উপর টাচ করবেন। এটাতে টাচ করার সঙ্গে সঙ্গে দেখবেন যে একটা ওয়েবসাইট ওপেন হবে এবং লেখা আসবে, আপনার সামনে লেখা আসবে যে আপলোড ইমেজ। আপনি ওই আপলোড ইমেজে বক্সটাতে টাচ করবেন। টাচ করার পরে দেখবেন যে আপনার গ্যালারি যত ফটো আছে, সব ফটোগুলো শো করবে ওই জায়গায়। আপনার গ্যালারিতে যত ছবি আছে, সব ছবি ওখানে শো করবে। আপনার যে কাঙ্ক্ষিত ছবিটা, সেই ছবিটা আপনি ওখান থেকে সিলেক্ট করবেন। তো আমি আমার ছবিটা সিলেক্ট করতেছি। যদি কোনো প্রবলেম হয়, তাহলে ওখানে দেখবেন ব্রাউজার লেখা আছে, ব্রাউজার লেখাতে টাচ করবেন। টাচ করার পরে ঠিক বাম সাইডে উপরে 3 ডট মেনু আছে, ওটাতে টাচ করবেন। ওটাতে টাচ করলে আপনার যে সাইটটা ওপেন হবে, ওটা আপনি স্ক্রলিং করে উপরে উঠবেন। উপরে ওঠার পরে দেখবেন যে গ্যালারি আছে, গ্যালারিতে টাচ করবেন। গ্যালারিতে টাচ করার পরে দেখবেন যে আপনার গ্যালারির যত ফটো আছে, সব ফটো শো করতেছে। তো এই জায়গা থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত যে ফটোটা, এটা সিলেক্ট করতে পারেন। তো আমি আমার বাম সাইডের ছবিটা আমি টাচ করতেছি। বাম সাইডের ছবিটা আমি সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে দেখেন একটা ম্যাজিকের মতো কাজ করবে। এই যে ছবিটা কিন্তু লোড হচ্ছে, লোড হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তার ব্যাকগ্রাউন্ডও চলে যাবে। হ্যাঁ, দেখেন ম্যাজিক। জাস্ট একটা টাচের মাধ্যমে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড, যত জটিল ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে পারবেন। এটা কিন্তু আমার রুমের ব্যাকগ্রাউন্ড। আপনি প্রথমে ছবিটা দেখছেন যে কেমন একটা জটিল ছিল, কিন্তু সেটা কিন্তু 100% রিমুভ হচ্ছে। দেখেন চুলের যে ভিতরে যে ফাঁকাগুলো, সেগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন এই জায়গা থেকে আপনি নিচে দেখেন ডাউনলোড লেখাটা আছে, নীল ঘরটা, ওটাতে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে দেখবেন ডাউনলোড হয়ে গেছে ছবিটা ডাউনলোড হয়ে গেছে। কিন্তু ব্যাকগ্রাউন্ডটা যখন ডাউনলোড হয়ে যাবে, তখন হোয়াইট কালার দেখাবে, সাদা মানে ছবির পেছনে হোয়াইট কালার দেখাবে। কিন্তু আপনি এটা কিন্তু ধরে নিতে হবে যে আপনার পেছনে ব্যাকগ্রাউন্ডে কিছু নাই দেখেই কিন্তু এটা হোয়াইট দেখাচ্ছে। তো আমরা গ্যালারিতে যাচ্ছি, গ্যালারিতে যা দেখতেছি ছবিটা কেমন দেখা যায়। দেখেন গ্যালারিতে ডাউনলোড যে ফোল্ডার আছে, সেই ডাউনলোড ফোল্ডারে কিন্তু এটা সেভ হবে। তো আমরা দেখেন ছবিটা কত ফিনিশ, 100%। ভাই, ভিডিওটা কিন্তু অনেক জটিল ভিডিও, আর অনেক কষ্ট করে কিন্তু সংগ্রহ করা হয়েছে এই টিপসটা। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, জাস্ট আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আর আমার পেজটা একটু ফলো দিয়ে রাখবেন, যাতে আরও নেক্সট টাইমে ভালো ভালো ভিডিও আপনারা পান।
আর আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে আপনি ভিডিওটা শেয়ার করবেন, কারণ শেয়ার করলে আপনি জানবেন, আপনার যে ফেসবুক ফ্রেন্ডগুলো আছে তারাও জানতে পারবে। তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।